আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই যে এত বড় ক্যারান দানবীয় গাড়ি, মূলত এই গাড়ি নিয়ে এসেছি আজকে আমরা আমাদের লবণ পানির যে বীর বা আপনারা যেটা কুয়া বলেন, কুয়াটা মোটামুটি ওই সময় বন্যার সময় এই ভিতরে কিছু কাঁচরা গেছে, কাঁচরা বাইরের পানি গেছে, কাঁচরা ঢুকছে। তো নিচে আসলে অনেকখানি জাম হয়ে গেছে, পানি আসতেছে না। এখন আমরা এই বড় ক্যারান নিয়ে এসেছি তো চেক করার জন্য, সার্ভিসিং করার জন্য। তো এখন এরা চেক চলতেছে এদের, এগুলো কীভাবে আপনি দেখা গেছে বড় বড় এগুলো দেখা যাচ্ছে। এই যে এখন এই পাইপটাকে নামাবে। মূলত আমাদের এই বীরের যে কুয়াটা, এই কুয়াটার গভীরতা হচ্ছে যে আপনার 130 মিটার। 130 মিটার টিমপুরে যায় 1 মিটার হিসাব হয়। 1 মিটার 1 মিটার। তো এর ভিতরে দেখা গেছে যে আপনার কাজ চলতেছে। আপনার গাড়ির যে জবগুলো আপনার থোড়া দুর্বল ছিল, আবার এইগুলোকে আপনার দেখা গেছে যে ভালো করে গাড়িটাকে সেন্টারিং করতেছে, রোদানো করতেছে। হ্যাঁ, রোদানোর কাজ চলতেছে। এই গাড়িগুলো জবের উপরে বল করবে, তো ওটা এবারে দেখা গেছে ওইটাই করতেছে। দেখুন এখানে যখন পানি হবে সার্ভিসিং করবে তখন পানি এখানে উঠবে, হয়তো চাক্কাটা ফাঁসি দিতে পারে। এই জন্য ভালোভাবে মেটে দিতেছে, ভালোভাবে চেক করতেছে। একবার জায়গায় দুবার চেক করতেছে, কারণ জায়গাটা অনেকটা উঁচু নিচু, এখানে গাড়িটা হয়তো ফাঁসি দিতে পারে। এই জন্য ভালোভাবে টেস্ট করতেছে। তো এই মোটামুটি এটা এখন শেষ। এখন আমরা পাইপের কাজে পাইপ লাগাবো এখানে। এই যে দেখুন কীভাবে 130 মিটারের পাইপ লাগানো হবে। এই লোহার যে হাদিদ বলেন বা এখানে পাইপ বলেন, লোহার পাইপ যেটা, কীভাবে এগুলো নামাইতেছে ক্যারানের মাধ্যমে। এই ক্যারানের এত প্রেশার, 130 মিটার থেকে পানিটা কাঁচাগুলো উঠাবে। বুঝতে হবে আপনাকে কি ক্যারানের কী ক্ষমতা, কীভাবে পানিগুলো নিয়ে আসতে পারে। দেখুন এগুলো একে লাগাইতেছে এরা। 130 মিটার লাগাবে, তো 130 মিটার লাগাবে। খুবই কেয়ারফুল করে কাজগুলো করতেছে। এখানে দেখুন 130 মিটার যখন এই গভীরতা, পানি কি স্রোত হবে তা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থ থাকুন।